জানুয়ারি মাস শেষ হয়ে না আসতেই হঠাৎ করেই শীতের আমেজ একদম কমে গেল। তাই চার বন্ধু আমরা আলোচনা করে দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়ল এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই লোধাশুলির জঙ্গল পেরিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমরা ঢুকে পড়লাম ওড়িশা। এবারের আমাদের গন্তব্য ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়ে ঘেরা বুড়িবালাম নদীর সৌন্দর্যে ভরা বাংরিপোষি। জগৎবিখ্যাত সিমলিপাল ফরেস্টের একটা গেট হচ্ছে এই বাংরিপোষি। আপনারা এখান থেকেই সেরে নিতে পারেন সিমলিপাল ফরেস্ট সাফারি। সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে আপনারা সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। তবে বন্ধুরা, এবারে আমরা এই জঙ্গল সাফারিটা করব না, কিন্তু আমরা সিমলিপাল জঙ্গলের অনেকটাই ঘুরে বেড়াবো, যতটা বাইক নিয়ে ঘোরার পারমিশন আছে। ঘুরে দেখব এই বাংরিপোষির অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা গত 29 তারিখ বিকালে দুটো বাইক নিয়ে চারজনে বেরিয়ে পড়ি এই বাংরিপোষির উদ্দেশ্যে। এখানে কিভাবে পৌঁছলাম, রাস্তাঘাট কেমন, সে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি বন্ধুরা। না যদি দেখে থাকেন দেখে নেবেন। আর এবারের আমাদের আস্তানা হয়েছিল দুদিনের জন্যে এই ঠাকুরানী পাহাড়ের নিচে অবস্থিত বাংরিপোষির বিখ্যাত খৈরি রিসর্ট। এখানে হাতে গোনা কয়েকটা মাত্র রিসর্ট রয়েছে, তার মধ্যে সিমলিপাল রিসর্ট আর খৈরি রিসর্ট বিখ্যাত। এই সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুম্বাই এক্সপ্রেসের ওপর খৈরি রিসর্ট সব দিক দিয়ে কিন্তু সেরা বন্ধুরা। এই খৈরি রিসর্ট নিয়ে অনেক কিছু বলার আছে। এই খৈরি রিসর্টের নাম কিভাবে হলো, এই খৈরি কে, এই নিয়ে কিন্তু একটা সুন্দর কাহিনী রয়েছে বন্ধুরা। সব কিছুই আপনাদের বলবো, তবে এই পর্বে নয়, কারণ তাহলে এই পর্বটা অনেক অনেক বড় হয়ে যাবে। খৈরি রিসর্ট নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেবো, তাতে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা। আর এই পর্বে থাকছে বন্ধুরা বাংরিপোষির সাইট সিন। আপনাদের ঘুরে দেখাবো বাংরিপোষির এমন কিছু জায়গা যেখানে পৌঁছে আপনাদের সত্যি মনে হবে আমি কোথায় চলে এসেছি। দেখাবো এমন কিছু লুকোনো জায়গা যেখানে পৌঁছে আপনাদের মন শান্তিতে ভরে যাবে। বেড়াবো বাংরিপোষির আনাচে কানাচে জঙ্গলে। চলুন বন্ধুরা, তাহলে শুরু করি এই পর্বটা বাংরিপোষির 2 রাত্রির। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খৈরি রিসর্ট বাংরিপোষি। বন্ধুরা, গতকাল বিকেলে আমাদের অফিস শেষ করে হুগলি শ্রীরামপুর থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম। ঠিক বিকেল 3-3:30 এরম বেরিয়েছিলাম, আর এখানে এসে পৌঁছোই 9টায়। মোটামুটি ঘন্টা 6 সময় লাগবে। রাস্তা খুব ভালো, একদম মুম্বাই হাইওয়ের ওপরেই এই রয়েছে খৈরি রিসর্ট। আর আমরা এসে ঢুকি এই খৈরি রিসর্টের 106 নম্বর ঘরটায়। 4 বেডের রুম, বিশাল রুম, একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি। বন্ধুরা, কাল রাত আমরা এখানেই অলরেডি কাটিয়ে দিয়েছি। খুব সুন্দর ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। সকাল সকাল উঠেই আমরা তৈরি হয়ে নিই আর চলে আসি ব্রেকফাস্টের জন্য। এনাদের রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্টের জন্যে অনেক কিছুই মেনু রয়েছে দেখলাম। ইডলি রয়েছে, ধোসা রয়েছে, পুরি সবজি রয়েছে, রয়েছে এখানকার লোকাল বড়াও। সুতরাং আপনারা এখানে ব্রেকফাস্টটা সুন্দরভাবে সেরে নিতে পারেন। সব কিছু 40 টাকা প্লেট মোটামুটি। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকের জার্নিতে বাংরিপোষির সাইট সিনে। দেখা যাক কি কি দেখা যায়, সঙ্গে থাকবেন বন্ধুরা। এখান দিয়ে গিয়ে আমরা প্রথমে যাব বুড়িবালাম নদীর যে নদী আছে তার বাঁধটার উপরে। সেখান থেকে নাদিম ড্যাম আমাদের আজকের গন্তব্য। 5-6 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এই বুড়াপালাম নদীর যে ব্রিজটা এখানে পৌঁছে গেলাম বন্ধুরা। এখানের
প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোরম। নদীতে খুব বেশি জল নেই, অল্পই জল রয়েছে এই সময় দেখলাম, তবে বর্ষার সময় ভালোই জল থাকে, এটা বোঝা যাচ্ছে। এটা বুড়াবালাম নদী দেখছি আমরা, বুড়িবালাম নদীর নাম তো শুনেছি, এটা বুড়াবালাম নদী বলছে। যাই হোক, সেটা সেম কিনা ঠিক আমি বলতে পারবো না। চলুন, কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এখান থেকে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে গ্রামগঞ্জ পাকা রাস্তা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম জঙ্গলের কাঁচা রাস্তায়, আর পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য নিদাম ড্যামে, যা আমাদের খৈরি রিসর্ট থেকে 17 কিলোমিটারের রাস্তা ছিল। বন্ধুরা, গ্রামের মধ্যে দিয়ে অনেক পথ অতিক্রম করে এসে এখানে পৌঁছলাম। আর এখানে এসে কি দেখলাম দেখুন। Nothing can ever change the way I feel about you. I promise I will stay forever close to you. We go together. It's all I know. Side by side is how we grow, hand in hand. Through these times we'll fall and rise. এই বাংরিপোষে ঘুরতে এলে এই জায়গাটা মিস করবেন না কিন্তু। নিদাম ড্যাম সার্চ করলে গুগলে দেখিয়ে দেবে। ঠিক আমাদের খয়েরি রিসর্ট থেকে এটা 17 কিলোমিটার আমরা এলাম, ওই আধ ঘন্টা মতো সময় লাগলো। পথে বুড়াবালাম যে নদী, সেই ব্রিজটা পার হয়ে ডান দিকে এলেই সোজা সোজা রাস্তা, কোনো অসুবিধা নেই, গুগল ম্যাপ কিন্তু দেখিয়ে দেবে। আর মাঝে বেশ কয়েকটা গ্রাম আমরা পেরিয়ে এলাম, গ্রামের মানুষদের জিজ্ঞেস করবেন, অসুবিধা নেই, তারা কিন্তু রাস্তা বলে দেবে আপনাদের। এখানে যদি বোটিং করা যেত অসাধারণ লাগতো বন্ধুরা, ইচ্ছা করছে এখানে এই জল দেখে, মানে এত সুন্দর জলের রং না লাগছে, ডিপ হবে বুঝতে পারছি না, কিন্তু এখানে এলে, এখানে এই জায়গাটা এলে পাহাড়ের গা দিয়ে যদি বোটিং এর ব্যবস্থা করা হয় বন্ধুরা, অসাধারণ লাগবে এখানে বোটিং করতে। এইভাবে জলটা পেছনে দেখছেন ওই দিক দিয়ে ভেতরে চলে গেছে, বাহ, মানে ছবি তোলার অসাধারণ জায়গা, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন, লিস্টে আপনাদের রাখতেই হবে। চলুন আমরা ব্রাহ্মণকুণ্ডে যাব এরপর, সেই জায়গাটাও শুনেছি খুব সুন্দর, আপনাদের দেখাবো ঘুরে। বন্ধুরা, ভয়েসের একটু সমস্যা, প্রচুর ঠান্ডা লেগেছে, দুদিন ধরে খুব ঠান্ডা লেগে আছে, সেই জন্যে মানে গলার স্বর ঠিক মতো বেরোচ্ছে না, মাঝে মধ্যে জড়িয়ে যাচ্ছে, খুব গলা খুসখুস করছে। যাই হোক, তবুও আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি। এই সময় সুযোগ পেলে দুদিনের ছুটি আর এসব ছাড়া যায়, তাই জন্যে আপনাদের নিয়ে চলে এসেছি বাংরিপোষি ঘুরতে। অনেকদিন ধরেই ভাবছিলাম বাংরিপোষি নাম শুনছিলাম, আসবো। ওড়িশার অফবিট জায়গা একটা, খুব বেশি ভিড় নেই, রিসর্টও বেশ গোনা কয়েক লোক, কিন্তু খুব সুন্দর রিসর্ট আর জায়গাগুলো অসাধারণ, অসাধারণ রাস্তা ওপর দিয়ে এসেছি। পেছনটা তো দেখুন, পেছনে পুরো পাহাড়ের রেঞ্জ। বন্ধুরা, হয়ে গেল আমাদের নিদাম ড্যাম ঘোরা, দারুণ দারুণ লাগলো বন্ধুরা, তো প্রচুর ফটোশুট করলাম আমরা বাইক দাঁড় করিয়ে এখানে, খুব সুন্দর ফটোজেনিক এরিয়া, আর আমার পাখির চোখেও দেখালাম কেমন লাগে নিদাম ড্যাম। বন্ধুরা, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, এত খাটনি, আমরা এইটুকুই চাই যারা ইউটিউবে ভিডিও ছাড়ি, শুধু আপনাদের একটা কমেন্ট পেতে চাই বন্ধুরা, আর কিছু না। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, আর যদি ভালো না লাগে দরকার নেই, ঠিক আছে, দেখবেন মাঝে মধ্যে ভিডিওগুলো, তাহলেই হবে। চলুন বন্ধুরা, এবার বেরিয়ে পড়ি। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উড়িষ্যার বাংরিপোষি ঘুরতে এলে, সব দেখাবো আপনাদের, সব না, সব সম্ভব নয়, অনেক দিন, 3-4 দিন সময় লেগে যাবে, কয়েকটা দেখাবো আপনাদের, বাছাই করা কিছু জায়গা নিয়ে নিয়েছি, সেগুলো দেখাবো, আর সারা দিন ঘুরবো বাইক নিয়ে। এই কারণে কলকাতা থেকে এত দূরে এসেছি কষ্ট করে বাইক চালিয়ে, যাতে ছোট ছোট জায়গাগুলো পৌঁছতে পারি সহজে। কোনো অসুবিধা নেই বন্ধুরা, সাহস করে শুধু বেরিয়ে পড়তে হবে, আর কিছু না। চলুন এবার
পরবর্তী গন্তব্যে আমাদের। বন্ধুরা, নিলাম ড্যাম দেখে এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ব্রাহ্মণকুণ্ডের দিকে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা, মানে ট্রেক করলে অসাধারণ লাগবে। এই রাস্তা ধরে এখন যেতে হবে বেশ কিছুটা আমাদের, পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। শিমলিপাল ফরেস্টের ভেতরে এই রাস্তাটা প্রায় 5 কিলোমিটার। ঘন জঙ্গল, কখনো দুদিকে পাহাড়, পাশ দিয়ে বওয়া ছোট্ট নদী। এর মধ্যে দিয়ে এই রাস্তাটা পার হওয়ার অনুভূতি যে কী, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জঙ্গল, পুরো জঙ্গলের ভেতর দিয়ে এলাম, জঙ্গল ক্রস করে এসে এই ফাঁকা জায়গাটা পেলাম আমরা, চলে এলাম। বন্ধু, এই রাস্তা দিয়ে এসে এই দেখুন ওয়েলকাম টু ব্রাহ্মণকুণ্ড ব্যানার দেখে দাঁড়িয়ে পড়লাম। ব্রহ্মকুণ্ড ঢুকতে গেলে 2 হুইলার 20 টাকা, 3 হুইলার 30 টাকা, 4 হুইলার 50 টাকা, বাস ট্রাক 100 টাকা, এই চার্জ দিয়ে ঢুকতে হবে। ওয়েলকাম ব্রহ্মকুণ্ড। ও গেট থেকে মাত্র 1 মিনিট সামনেই পৌঁছে গেলাম। বন্ধুরা, বাংরিপোষি ঘুরতে এসে বাংরিপোষি সাইট সিনে আরো একটা বিখ্যাত জায়গায় নিয়ে চলে এসেছি আপনাদের, সেটা হচ্ছে ব্রাহ্মণকুণ্ড। দেখুন, এই হচ্ছে ব্রাহ্মণকুণ্ড প্রবেশের রাস্তা। এখান দিয়ে আমরা ভেতরে চলে যাব বন্ধুরা। এখানে কিন্তু লেখা আছে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে বন্ধুরা। চলুন আপনাদের নিয়ে ঢুকি এখন ব্রাহ্মণকুণ্ডের ভেতরে। খয়েরি রিসর্ট থেকে বন্ধুরা এই ব্রাহ্মণকুণ্ডের দূরত্ব 23 কিলোমিটার, আর নিলাম ড্যাম থেকে 6 কিলোমিটারের মতো। পরিবেশটা কিন্তু সত্যি, মানে পুরো পাহাড়ের মাঝে জায়গাটা এলেই কিন্তু একটু অন্যরকম মনে হবে। দেখুন, শুনতে পাচ্ছেন বন্ধুরা, কানে আসছে ওয়াটারফলসের আওয়াজ একদম সামনেই। মানে গাড়ি নিয়ে এলে আপনাকে হাঁটতে হবে না, সামান্য 1-2 মিনিট হাঁটতে হবে এইরকম। চলুন বন্ধুরা, দেখুন চলে এসছি এই ব্রাহ্মণকুণ্ড। আর কথা না বলে চলুন আপনাদের দেখাই ব্রাহ্মণকুণ্ড। বাহ, অসাধারণ জায়গা বন্ধুরা, অসাধারণ জায়গা। কি বড় বড় মাছ, আরে বাপরে, মাছ দেখুন। ছোট্ট একটা ওয়াটারফলস, কিন্তু ভালো সাউন্ড রয়েছে, জল ভালো রয়েছে, এসে এই কুণ্ডটা তৈরি করেছে। চলুন আপনাদের চারধারটা দেখিয়ে দিই একটু। এই পেছন দিয়ে জল বয়ে আসছে, আর আমার পেছনে রয়েছে এই কুণ্ডটা, একটা জলাধার। খুব পবিত্র জায়গা এখানকার মানুষের কাছে এটা। চারিদিকটা দেখুন, পুরো পাহাড়ের মাঝে, একদম চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই জায়গাটা। বন্ধুরা, শিমলিপাল ফরেস্টের ভিতরে এই ধরনের দুখানা কুণ্ড রয়েছে। একটা তো এই ব্রাহ্মণকুণ্ড, আরও একটা রয়েছে দেবকুণ্ড। বন্ধুরা, শুধুমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন নয়, এই জায়গাগুলো কিন্তু এখানকার মানুষের কাছে এক ধার্মিক স্থান। বিশেষ বিশেষ সময় বছরের এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তাই বন্ধুরা, এই জায়গায় এলে কিন্তু আপনার মনে একটা আলাদা অনুভূতি আনবেই। আর এখানকার সিনিক বিউটি তো অসাধারণ বন্ধুরা। ছবি তুলে তুলে আপনার ক্যামেরার মেমারি শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে আমার ঈগলের চোখে এই ব্রাহ্মণকুণ্ড। বন্ধুরা, আপনাদের এই হিডেন জায়গাগুলো ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থেকে কিন্তু আমাকে
সাপোর্ট করবেন। বন্ধুরা, ব্রাহ্মণকুণ্ড ঘোরা হয়ে গেল আপনাদের নিয়ে। কেমন লাগলো জানাবেন। আর আমার ঈগলের চোখে এই ব্রাহ্মণকুণ্ড কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার তো দারুণ লাগলো, মানে বাংলাপোষি আসা সত্যি সার্থক। ভেবেছিলাম কি জায়গা, কি এমন পাবো, পুরুলিয়ায় তো অনেক পাহাড় ড্যাম দেখেছি, তার থেকে বেশি কি দেখবো। কিন্তু সব জায়গার একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে বন্ধুরা। সত্যি বন্ধুরা, এই ব্রাহ্মণকুণ্ডের জল এসে যখন মুখে চোখে দেবেন তখন যে কি প্রশান্তি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। চলুন বেরিয়ে পড়বো, দেখবো এরপর কোন জায়গায় যাওয়া যায়। এখানে কোনো গুগল ম্যাপ কাজ করছে না, তাই কাছাকাছি কোন জায়গাটা বুঝতে পারছি না। একটু রাস্তায় উঠে আমরা এটা দেখে নেব। ব্রহ্মকুণ্ডের জল নিয়ে এলো সুভাষদা, একটু খুলে দিন। এই জল এখন ব্রহ্মকুণ্ডের জল মুখে চোখে দিয়েছি, এবার খেয়ে দেখবো। ঠান্ডা তবে বরফ গলা জলের মতো। এই একটাই অদ্ভুত প্রশান্তি এই জল মুখে দিয়ে। তাই বলছি বন্ধুরা, এখানে বাংলাপোষি ঘুরতে আসুন আর এই জায়গাগুলো মিস করবেন না যেগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আমরা বোতলে ভরে নিলাম, রাস্তায় যেতে যেতে পুরো মিনারেল ওয়াটার, এই জলই খাবো। লোকাল লোকেরা কিন্তু সব বলছে এখানকার জল খুব পবিত্র, খুব সুন্দর, খুব সুন্দর, টেস্টও খুব সুন্দর। এইখানে ব্রহ্মকুণ্ড ঘোরা হয়ে গেল আপনাদের নিয়ে, যাব পরবর্তী স্থানে। কেমন লাগছে খালি কমেন্টস করতে ভুলবেন না। রাস্তাটা একটু চড়াই, পেছনে এই ব্রহ্মকুণ্ডর গেট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক এবার গুগল নেটওয়ার্ক পেলে বোঝা যাবে কোন স্পটের কাছাকাছি আমরা আছি। এন্ট্রি গেট ছেড়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, এই ব্রহ্মকুণ্ড 8টা থেকে 5টা অবধি খোলা থাকে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ব্রহ্মকুণ্ড খোলা। এই যে ব্রহ্মকুণ্ডের জলটা দেখুন, এইখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, এখান থেকেই সাধারণত সবাই ব্যাক করে, কারণ এখানে আর দেখার মতো তেমন কোনো স্পট নেই। কিন্তু আমাদের লক্ষ্য তো অন্যরকম, তাই আমরা এগিয়ে চললাম আরও ভেতর দিকে। যেতে যেতে বেশ কিছু জায়গা আমরা আবিষ্কার করলাম। বুড়িবালামের আরও একটা ব্রিজ দেখলাম, যেটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। বন্ধুরা, পেছনটা জায়গাটা দেখুন। আমরা থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। বাইক লাগিয়ে দিয়েছি, বাইক লাগিয়ে দাঁড়িয়ে পড়েছি ফটোশ্যুটের জন্য। জায়গাটা দেখুন, অসাধারণ জায়গাটা বন্ধুরা। দেখুন শুধু এমন এমন জায়গা, কোনো এইটাকে কোনো নামই জানি না, কিন্তু রাস্তায় যেতে যেতে দেখে দাঁড়িয়ে পড়লাম চারিদিকটা। আমরা নর্থ বেঙ্গল দৌড়ই, আরও কত দূরে দূরে দৌড়ই, কাশ্মীর দৌড়চ্ছি, কিন্তু আমাদের কাছাকাছি বাড়ির আশেপাশে এক একটা জায়গা, এত সুন্দর জায়গা রয়েছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। ও পেছনের দৃশ্যটা দেখুন, রাস্তাটা সোজা মনে হচ্ছে পাহাড়ে গিয়ে মিশেছে। বন্ধুরা, অসাধারণ লাগছে কিন্তু, তাই দাঁড়িয়ে পড়েছি ফটোশ্যুট করতে আপনাদের নিয়ে। কমেন্টস করুন, জানান, বলুন কেমন লাগছে ভিডিওটা। আর সুযোগ পেলেই আমি উড়িয়ে দিচ্ছিলাম আমার ঈগল, ধরে নিচ্ছিলাম এই সব মুহূর্তগুলোকে ওপর থেকে। কেমন লাগে এই সব দৃশ্যগুলো, সত্যি অসাধারণ কিছু মুহূর্ত আমি ক্যাপচার করতে সক্ষম হয়েছিলাম।
সময় বয়ে চলেছিল, সেই কারণে কোথাও বেশিক্ষণ দাঁড়াবার উপায় নেই। এখানতেও তাই আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এগিয়ে চললাম অজানা কিছু জায়গার সন্ধানে। বন্ধুরা, এবার আমাদের গুগল ম্যাপ খুলছিল, অর্থাৎ নেটওয়ার্ক চলে এসেছিল। আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে এগিয়ে চললাম, যেখানে মানুষ খুব কমই যায়, বাদামঘাটি। বন্ধুরা, বাদামঘাটি যেতে যেতে পথে একটা জিনিস দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন আমার পেছনে মাঠের মাঝখানে হঠাৎ এরকম বেশ কয়েকটা পাথর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। পথের ধারে পড়ে থাকা এই 3-4টে পাথর কিন্তু সকলের নজর কাড়বেই। এখানকার লোকাল মানুষজনও কিন্তু বলতে পারলো না এখানে পাথরগুলো কিভাবে এলো। এখান থেকে পাহাড় কিন্তু অনেক দূরে, তবুও মাথা উঁচু করে এই পাথরগুলো দাঁড়িয়ে এখানে কি করছে তা বোঝা গেল না। এর কিছু ছবি তুলে আমরা এগিয়ে চলাম আমাদের গন্তব্য বাদামঘাটির দিকে। আর এর ভেতরে ঢুকে আমরা এই জায়গাটাই দেখতে পেলাম, যেটা সত্যি আমি আগে কখনো কোনো ইউটিউব ভিডিও দেখিনি। বন্ধুরা, আপনাদের নিয়ে এখন রয়েছি বাদামঘাটি, বাংরিপোষি বাদামঘাটিতে। ইউটিউবে এর আগে দেখেছেন কিনা জানি না এই জায়গাটা। আপনারা যদি খয়েরি রিসর্টে থাকেন তাহলে কিন্তু একটু এই জায়গাটার কথা একটু জেনে নিয়ে লোকাল লোকের থেকে চলে আসতে পারেন। এটা বাংরিপোষি বাদামঘাটি, পাহাড়ের নিচে একটা ছোট এরকম লেক রয়েছে, পুরো নীল জলের লেক। দারুণ সৌন্দর্য, এখানে বেশ কিছুটা সময় আপনারা বসে কাটিয়ে দিতে পারবেন। দারুণ জায়গাটা, অসাধারণ লাগলো। চলুন উঠে পড়ি। বন্ধুরা, এই সব দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে টেরও পাইনি। হঠাৎ মনে হলো পেটের মধ্যে ছুঁচোগুলো কিন্তু ডন মারা শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, একটা বিষয় বলতেই হবে, এই সব রাস্তায় বা এই সব জায়গায় কোনো দোকানপাট নেই। সামান্য খাবার জলটুকু পর্যন্ত পাবেন না। গ্রামের যে দোকানগুলো রয়েছে সেখানে বিস্কুট পেলেও খাবার জল পর্যন্ত নেই। যাই হোক, আমরা এবার ফেরার পথ ধরলাম। ফেরার পথে আমাদের ইচ্ছা ছিল যে বাংরিপোষি স্টেশনটা একবার দেখে নেওয়ার। কালকে কিন্তু বাংরিপোষি স্টেশন আমরা গুগলে সার্চ করে দেখেছিলাম, ভেবেছিলাম একটা ছোটোখাটো স্টেশন হবে, কোনো ট্রেন আসে না। সারাদিনে যোগাযোগের একটা ট্রেনই আসে, তাও রাত প্রায় 11:30টার সময়। কিন্তু এই স্টেশনটার কাছে এসে কিন্তু সে ধারণা পুরো বদলে গেল। ঝাঁ চকচকে স্টেশন দেখতে পেলাম বন্ধুরা। জানি না কেন এখানে সারাদিন ট্রেনের যোগাযোগ নেই। বালাসোর থেকে যদি এখানে ট্রেনের যোগাযোগ হয় তাহলে আমার মনে হয় যাত্রীদের অনেক অনেক সুবিধা হবে বাংরিপোষি আসার জন্যে। ওড়িশা সরকারের নজর আকর্ষণ করব এই বিষয়টার দিকে। যাই হোক, আমরা স্টেশনটা দেখে, যেহেতু দুপুর হয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, আমরা না দাঁড়িয়ে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। বন্ধুরা, এবার সাইট সিন ঘুরে আমরা ব্যাক করলাম আবার আমাদের এই রিসর্ট, খই রিসর্টে। এখানেই খাওয়া দাওয়া সেরে তারপর আবার বেরিয়ে পড়বো। সারাদিন নিয়ে ঘুরবো আপনাদের বলেইছি, ওই জন্যে জাস্ট এখানে খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার বেরিয়ে পড়বো। যতক্ষণ আলো থাকবে ঘুরে নেবো, দেখা যাক আরও 2-1টা স্পট দেখা যায় কিনা। বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার বিষয়ে একটু জানিয়ে দিই। এখানে কিন্তু মোটামুটি থালি সিস্টেমই সব রয়েছে। আপনার ফিশ থালি 140, চিকেন থালি 180, আর এগ হচ্ছে 120। মোটামুটি এখানে থালি সিস্টেমে আপনি পেট ভরা করে এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন খাওয়া দাওয়া সেরে আপনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে জানিয়ে দেবো। বন্ধুরা, এই হচ্ছে চিকেন থালি, দেখুন এসে গেছে। একটা শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, সবজি রয়েছে, আর ডাল রয়েছে। আর এই হচ্ছে চিকেন এসে গেছে। চিকেন দেখি, হ্যাঁ 4-5 পিস চিকেন আছে। যাই হোক, ভালো। চলুন
চারজনেই আমরা কিন্তু এই চারজনেই আমরা একই খাবার নিয়ে নিয়েছি। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আবার আপনাদের নিয়ে বেরিয়ে পড়লাম। চলুন আগে যাব মা ডুয়ার্সিনী টেম্পল, ওখান থেকে দেখি আর কোথাও যাওয়া যায় নাকি। ঘড়িতে 4টে বেজে গেল, প্রায় 4টে। খেয়ে দিয়ে একটু বসে আমরা আবার যাত্রা শুরু করলাম। ডুয়ার্সিনী টেম্পল এখান থেকে মাত্র 1.5-2 কিলোমিটার পাহাড়ের ওপরে। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, সোজা পাহাড়ে উঠে গেছে রাস্তাটা। বন্ধুরা, একটা বিশেষ জিনিস আপনাদের জানিয়ে রাখা দরকার মনে হলো, কেন এই ডুয়ার্সিনী টেম্পল গুগলে সার্চ করে পাওয়া খুব কঠিন ব্যাপার। একমাত্র এই স্পেলিংটাই যদি আপনি টাইপ করেন তবেই সঠিক জায়গা আপনাকে দেখাবে, না হলে অনেক দূরের উড়িষ্যার একটা মন্দির কিন্তু আপনাকে দেখাবে। এটা মাত্র এই খৈরি রিসর্ট থেকে 1.5-2 কিলোমিটার মধ্যেই। বন্ধুরা, যেতে যেতে আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, এখানে সারাদিনের জন্যে গাড়ি ভাড়া পড়ে 4,000 টাকা। রিসর্টে কথা বলে জানতে পেরেছিলাম হাফ ডের জন্যে গাড়ি ভাড়া দেওয়া হয় 2,000 টাকায়। সারাদিনে মোটামুটি 6 থেকে 7টা স্পট ঘুরে দেখানো হয় আপনাদের। আর আমরা তো বাইকে ঘোরাফেরা করলাম। বাইকে আমাদের খরচটা শুনবেন, মোটামুটি দুটো গাড়ি মিলিয়ে আপ ডাউন ঘোরাফেরা সব নিয়ে আমাদের 600 কিলোমিটার মোটামুটি আমরা রাইড করেছি। আর তেল পড়েছিল মোটামুটি দুটো গাড়ি মিলিয়ে 3,000 টাকার। ওই সামনেই ডুয়ার্সিনী টেম্পল, এইখানটা একটু ফাঁকা জায়গা আছে, পার্কিং করে আমরা দেখে নেব। এই হচ্ছে মা ডুয়ার্সিনী। দেখছেন মায়ের মূর্তি। এই মন্দির কিন্তু এখানকার লোকাল মানুষের কাছে খুব জনপ্রিয় মন্দির। এই ডুয়ার্সিনী দেখুন, পাহাড়ের কোলে খুব সুন্দর জায়গায়। দেখুন মন্দিরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। দেখুন এইখানে দেখুন লোকাল মানুষ সবাই কিন্তু দাঁড়িয়ে মাথা ঠেকিয়ে তারপর কিন্তু এখান থেকে আপনার যাত্রা করেন। বন্ধুরা, ডুয়ার্সিনী টেম্পল থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার পাহাড়ে চড়ছি। মানে ডুয়ার্সিনী টেম্পলই এই পাহাড়ে ওঠার গেট আর কি। এখানেই পুজো দিয়ে তারপর সবাই যাত্রা শুরু করছে, দেখতে পাচ্ছি না পুরো পাহাড়ি রাস্তা। রাস্তায় বাঁদর বসে আছে, প্রচুর বাঁদর এখানে। এই রাস্তায় বসে থাকা বাঁদরগুলোর ভঙ্গি দেখে মনে হলো যে এখান থেকে যাওয়া আসার পথে গাড়িগুলো থেকে সম্ভবত এখানে খাবার দেয়া হয়। আমাদের এই ব্যাপারটা জানা ছিল না, তাই আমরা কোনো খাবার নিয়ে যাইনি। কিন্তু ওদের যে দৃষ্টি দেখে মনে হলো তারা কিন্তু আশা করছিল যে আমরাও হয়তো তাদের কিছু খাবার দেবো। বন্ধুরা, যাই হোক, হয়তো এখানকার এটা কোনো রীতিনীতি হবে যে যাওয়ার পথে সমস্ত লরি ড্রাইভার ট্রাক ড্রাইভাররা এদের খাবার টাবার দেয়। প্রচুর বাঁদর রাস্তার দুধারে অপেক্ষা করছে আর কিছু খুঁটে খুঁটে খাচ্ছেও। বন্ধুরা, এ দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম এই এলিফ্যান্ট করিডোরে, অর্থাৎ এখানে হাতির আনাগোনাও আছে। বন্ধুরা, যাই হোক, আমাদের সে সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই হয়নি হাতির সামনে পড়ার, কিন্তু রাস্তাটা অপূর্ব, অভূতপূর্ব। পুরো মনে হচ্ছে যে আমরা দার্জিলিং যাওয়ার পথে যেমন রাস্তা পাই সেই রকম। আমরা কিন্তু পাহাড়ি চড়াই উতরাই পথ দিয়ে চলেছি, একদম নর্থ বেঙ্গলে যেমন রাস্তা হয় ঠিক সেই রকমই রাস্তা। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ি পথ শেষ হয়ে আবার সমতলে এসে মিশলাম আর ডবল লেন শুরু হলো। পাহাড়ের ওপরটা পুরোটাই সিঙ্গেল লেন। তা মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা হবে মনে হয় আমার আন্দাজ। আমরা এরপর আর বেশি দূর না গিয়ে ইউটার্ন নিই আর
আবার সেই পাহাড়ি পথে ফিরতে থাকি বন্ধুরা। আমাদের ইচ্ছা ছিল সন্ধে হওয়ার আগেই আমরা রিসর্টে ঢুকে যাব, কারণ অন্ধকারে এইসব জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তায় ঘোরার সাহস আমরা আর দেখালাম না বন্ধুরা। আর সারাদিনের যে টার্গেট সেটা আমাদের প্রায় পূরণ হয়ে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের টার্গেট ছিল 100 কিলোমিটার আমরা ঘুরবো বাইকে। মোটামুটি প্রায় আমরা এই টার্গেট কমপ্লিট করে ফেলেছিলাম। তাই আমরা এবার ফিরলাম রিসর্টের পথে। আমরা সারাদিন অনেক ঘুরেছি, এত বড় এত রাস্তা ভিডিও ছাড়া সম্ভব নয়, আপনারাও বোর হয়ে যাবেন। যতটুকু দেখালাম তা আমাদের ঘোরার কিছুটা অংশ মাত্র। আমরা সিমলিপাল ফরেস্টের অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম, যার পর যেতে গেলে এবার পারমিশন করাতে হতো বন্ধুরা। অনেক ঘুরেছি, তার দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরবো। কিন্তু এখান থেকে আমরা এতটাও আশা করিনি আসার সময়। হয়তো বাইক নিয়ে এসেছিলাম বলেই সম্ভব হয়েছে এইসব রাস্তাঘাট ঘুরে দেখার বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনাদের এই অভিজ্ঞতার কিছুটা অংশ শেয়ার করতে পেরে সত্যি আমি সৌভাগ্যবান। বন্ধুরা, এখানে সাইট সিনে ঘোরার কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, 2-3টে ড্যাম রয়েছে, ওয়াটারফলস রয়েছে। থাক না, সেগুলো পরের বারের জন্যে। আর এই সব জায়গা অবশ্যই ঘুরে আসব আবার আপনাদের সঙ্গে নিয়ে, আর ঘুরে দেখব বাকি জায়গাগুলো। একবারে সবটা শেষ নাইবা করলাম, বাইক নিয়ে যদি আসতে না পারি সেই কারণে এবারে রাইড বেশি করলাম, জায়গা কম ঘুরলাম বন্ধুরা। যাই হোক, কেমন লাগলো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। 100 কিলোমিটার মতো বাইক চালিয়েছি, যা দেখলাম ঘোরাফেরা। আমরা নির্দিষ্ট কোনো স্পট ধরে ঘুরিনি, আমরা বেশ কিছু জায়গা রাইড করেছি। বাইক নিয়ে যেহেতু এসেছি, রাইড করার ইচ্ছা। এখানকার রাস্তাগুলো জঙ্গলের ভেতর দিয়ে সবকিছু দেখাবার চেষ্টা করবো আপনাদের। অনেক ছবি তুলেছি। এখানকার রাস্তাগুলো এত সুন্দর যে এখান দিয়ে বাইক চালানোর আলাদা একটা অনুভূতি আমাদের। এই জন্যই বাইক নিয়ে আমরা এসেছি, শুধু কিছু নির্দিষ্ট স্পট দেখার জন্য আসেনি এখানে, কিন্তু এইগুলো দেখার জন্য আমরা এসেছি। বন্ধুরা, ভিডিওটা শেষ হলো না, আজকের মতো এখানেই শেষ করলাম। এখন আমরা মোটামুটি একটু রেস্ট নেবো, চাটা খেয়ে রেস্ট নেবো একটু, তারপরে ডিনার করে শুয়ে পড়বো। ডিনারেও কালকের মতো চিকেন রুটি খেয়ে নেবো, বিশেষ কিছু দেখাবার নেই। বন্ধুরা, বাংরিপোষি ঘোরা আমাদের হয়ে গেল। এই আমাদের দেখুন গাড়ি লাগেজ বাঁধা হচ্ছে, আমরা রেডি হচ্ছি, এবার বেরিয়ে পড়ব। দারুণ হলো বাংরিপোষি ঘোরা। বাইকে করে আমরা 4 বন্ধু বেরিয়ে পড়েছিলাম পরশু রাত্রে, এসে এখানে পৌঁছোই। কাল সারাদিন বাইকে করে আপনাদের নিয়ে ঘুরেছি। এখন আমাদের চেক আউট টাইম হয়ে গেছে বন্ধুরা। এখানে চেক আউট টাইম মোটামুটি আপনার 9টা। এখন বেরিয়ে পড়ি এই খয়েরি রিসর্ট থেকে বন্ধুরা। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ফেরার পথে। এতক্ষণ আমার সফর সঙ্গী হয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।